যে অন্যদিকে যাবো আর কি। অনেক দিন পর বন্ধুরা খেসারির ডালটা পাইলাম। আপনারা চিনেন কিনা জানি না, আগে কত খেসারির ডালের দাম ছিল সব থেকে কম। গরিবেরা খেসারির ডাল খাইতো আর বড় লোকেরা মসুর ডাল খাইতো। আর এখন দেখুন যে খেসারির ডালের দাম সবচেয়ে বেশি। আর সব কিছু কাটাকুটি চলতেছে বন্ধুরা, আমি করতেছি বন্ধুরা। তো এগুলো সব কিছু রেডি করে আমি ঘরে যাচ্ছি, সব কিছু কেটে কুটে কুচিয়ে তারপরে সব নিয়ে আসছি বন্ধুরা। তো কী দিয়ে কী হবে এখন বলতেছি বন্ধুরা। এই যে সিমের বিচিটা আছে না, সিমের বিচিটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব, পেঁপের সাথেও দেবো আবার শসার সাথেও একটু দেবো। তো এই প্রথমে সিমের বিচিটা আমি এখানে দিয়ে দেবো, এটা সিদ্ধ হইতে থাকুক। আর তারপরে এই তো গেলো এটা। তারপরে সিম দিয়ে মানে লোব্বা দিয়ে আর কি, আপনারা কি বলেন জানি না, এই যে খেসারির ডালটা বড়া করে তারপরে রান্না করব। আর এই আলুটা আছে না, এই আলুটা দিয়ে ওই যে কালকে মাংস রান্না করছি, ওই মাংসের সাথে কিন্তু কালকে আলু দিই নেই। তো আজকে একটু নতুনত্ব আনার জন্য আর কি, বাসি মাংস বলবে ওই জন্য নতুনত্ব আনার জন্য একটু আলু দিয়ে দেব। এই হলো আজকে রান্নার আয়োজন। ডাল আজকে রান্না করবো না, ডালটা আছে। আর আজকে তো আমার নিরামিষের দিন আর অত কিছু রান্না করার প্রয়োজন নেই। নমস্কার বন্ধু। প্রথমে বন্ধুরা পেঁপেটা রান্না করে নেব। পেঁপেটা সকালবেলার জন্য রুটির সাথে খাওয়া হলো। তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দেব, তারপরে সাথে দিয়ে দেব একটু পাঁচফোড়নে দিয়ে দিই। হাতের কাছে যেটা আছে এটা দিয়ে হয়ে যায়, একটু হালকা করে দিয়ে দিলাম। তারপরে হইলো একটু আদা বাটা দিয়ে দেব। তেলের ভিতরে আদাটা দিলে না দারুণ একটা গ্রাম লাগে। আপনারাও দিয়ে দেখবেন, দেখবেন ভালোই লাগবে। পেস্টটা দিয়ে দেবো একটু সিমের বিচি, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা দেব না, একটু চিনি দিয়ে দেব। আর পেঁপেটা পাকিয়ে গেছে বন্ধুরা, আপনারা মনে করেন না যে পেঁপেটা পাকিয়ে গেছে, কাঁচা পেঁপে বলতেছি। ওই যে বাজার থেকে যে গরম পড়তেছে না, ও আনতে পাকিয়ে যাচ্ছে। এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, এবার আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিল। ওই লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর দেবো একটু মেথি ফোড়নটা ফুটে উঠুক ওই পর্যন্ত বন্ধুরা একটু জাল করবো। আর তারপর এখানে দিয়ে দেবো আমি শসাটা। প্রথমে আদাটা দেওয়ার দরকার ছিল বন্ধুরা, আমি আদাটা দিতে ভুলে গেছি। ওই যে কথা বলতে বলতে যা হয় আর কি, আপনাদের সাথে কথা বলতে লাগলে না আমার আর মুখটা থামে না, সেই জন্য সব কিছুই ভুলে যায়। শসার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর একটু হলুদ, লঙ্কা দেবো না, তারপরও এই হালকা একটু লঙ্কা দিলাম একটু কালারের জন্য আর কি। আর দিয়ে দেবো একটু চিনি। শসাতে দিয়ে দেবো একটু কালো গোলমরিচ। শসাতে একটু কালো গোলমরিচ দিলে না শসাতে একটা ইয়ের মতো আছে না, তিতো গন্ধের মতো আছে, ওটা আর থাকে না। শসাটা কিন্তু তিতা না বলতে। তারপরে নেড়েছিল, এবার এই সিমের বিচিটা দিয়ে দিব। সিমের বিচিটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। ওই যে ঢাকাটা দিলাম, সিমের বিচি সিদ্ধ করছি ঢাকা দিয়ে, ওই ইয়েটা উঠে গেছে আর কি। তারপর বন্ধুরা এই যে খেসারির ডালটা আছে না, এটাকে ব্লেন্ড করে নিব। সকালবেলা নাস্তার জন্য যে তরকারিটা বসাইছি না বন্ধুরা, পেঁপের তরকারি সিমের বিচি দিয়ে, ওই তরকারিটারে একটু ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করে দিয়ে তারপরে এই যে লঙ্কাগুলো আছে না, এগুলো ছেড়ে দেবো। তো এগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। এই তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা হওয়ার পরে বন্ধুরা আমি বলবো যে শুভ সকালটা সকালবেলার জন্য রুটির সাথে খাবো। নমস্কার বন্ধুরা। এর ফাঁকে বন্ধুরা আরেকটা প্যানটাকে আবারও বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলাম কী জন্য বন্ধুরা, ওই যে মাংসের জন্য যে আলুটা ভাজবো না, ওই আলুটা আগে ভেজে নেবে। এখনও তো মাছ মাংস কিছু আসে নাই, আলুটা ভাজতে তো কোনো সমস্যা নাই, ওই জন্য আলুটা ভেজে নেব।
আর এবার আমি নিরামিষ শসাটা দেখব। ওই শসাটা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা, এখানে আর কোনো মশলাই দেবো না এবং কাঁচা লঙ্কা বা ধনিয়া পাতা কিছুই দেবো না। এই সিমের বিচির একটা গ্রান আছে না, ওটা বেশ ভালো লাগে। ওই যে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমার গুরুদেব আসলে ভীষণ পছন্দ করতো। উনি আবার নিজের হাতে রান্না করতেন, তো ওনারা জিজ্ঞাসা করলে যে আমি আবার কর্তা বলতাম, আমি আবার ওই যে বাবা বা অন্য কোনো সম্বোধন করতাম না। তো ওনার যদি জিজ্ঞাসা করতাম যে কর্তা কী রান্না করবেন, শসা আছে, এটা আছে, সেটা আছে, কী রান্না করবেন, তো উনি বলতো যে যদি শসা আসতো তাহলে একটু সিমের বিচি দে। উনি কিন্তু এই তরকারিটা ভীষণ পছন্দ করতো। তো সেই হিসেবে আমারও তরকারিটা ভীষণ পছন্দ। শসা রান্না এইভাবে রান্না করলে না ভীষণ মজা হয় খেতে, বেশ একটা গ্রান লাগে। তেজপাতার আর কোনো কাজ নাই, তেজপাতাটা উঠিয়ে রাখলাম, ওই চুলার আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে তরকারিটা করে নেব। আর এর ফাঁকে বন্ধুরা আমি ওই যে ডালটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আমার দুর্ভাগ্যবশত এখন কারণ নেই, তো আমি শিলপাটে যথারীতি বাটতে হচ্ছে। আর এদিকে তরকারিটা মোটামুটি হয়ে গেছে। যথারীতি শসাটাকে নামিয়ে নিলাম বন্ধুরা। নামানোর পরে বন্ধুরা দেখুন কালারটা কেমন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এই রান্নাটা আমি শেষ করলাম। এরপরে রান্নাতে যাব বন্ধুরা। এবার আমি পরের রান্নাতে চলে আসছি। পরের রান্নাটা হবে সিম আলু আর ডালের বড়াটা দিয়ে, ওই যে খেসের ডালের বড়াটা দিয়ে করবো। তো এখানে বন্ধুরা নুন, হলুদ, চিনি আর একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মেখে তারপর বড়াগুলো বানিয়ে নেব। তেলটা বসিয়ে দিলাম, এবার আমি বড়াগুলো দিয়ে দেব, ছোটো ছোটো করে দিব। এই তো বন্ধুরা সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর আমার দাদুভাইকে নিয়ে সবাই হাসতেছে, বুঝছেন। কালকে যে ওই যে আমরা যা ইয়েতে গেলাম, মেডিসিন ইয়েতে গেলাম, যে ওইখান থেকে আসার পর ওর যে কী কান্না, ও আবার বেরো করতে যাবে, বুঝছেন। তো এটা কি সম্ভব? সকালবেলা একবার বেরো করে আনছি, তখনও কিন্তু খুব কান্না করছে, ও আবার যাবে, এই আর কি। এই তো বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে তারপরে ওই যে পরের রান্নাটা শুরু করবো আর কি। এবার এখানে মেথি ফোড়ন দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে তারপরে আমি সিমে আলুটা দিয়ে দিব, একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিলাম, একটু চিনি দিয়ে দেব। তারপরে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। ওই এটার জলে এটা সিদ্ধ হয়ে যাবে আর কি, আর বেশি ইয়ে করা লাগবে না। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে বন্ধুরা যে ইয়েটা আছে না, বড়াটা দিয়ে দিলাম। তারপরে এটা ঝোল দিয়ে দিব। এটার ভিতরে কিন্তু আর কোনো মশলাই দিব না। তারপর দিয়ে দিব এই ধনিয়া পাতাটা। তারপর বন্ধুরা এই যে ঢাকাটা তুলে আমি দেখবো যে রান্নাটা কতটুকু হয়েছে। ব্যাস মোটামুটি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আর যে রসটা আছে না, ওই রসটা বড়া চুষে নেব। বড়াগুলো বেশি নরম হয়ে গেছে, তো এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আর নামানোর পরে তখন দেখাচ্ছি বন্ধুরা। রান্নাটা নামানোর পরে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর বড়াগুলো কিন্তু একবারে নরম হয়ে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমার নিরামিষ 3টা তরকারি রান্না শেষ। এবার আমি ওই যে বললাম না যে অন্যদিকে যাবো আর কি। বন্ধুরা ওই যে বললাম যে কালকে চিকেনটা রয়ে গেছে, আমরা তো কালকে রাত্রে কেউই খাই নেই, তো ওটা তো রয়ে গেছে। তো ওই জিনিসটাকে নতুনত্ব আনতে হলে বন্ধুরা আমার নতুন কিছু করতে হবে আর কি। তো আলুটা যথারীতি ভাজা হয়ে গেছে, আমি আলুর ভিতরে একটু নুন, হলুদ, লঙ্কা একসাথে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে দিব। কালারটা খুব সুন্দর হবে, নইলে তো ওই যে মাংসটা যখন জাল দেওয়া হয় না, মাংসটা কিন্তু কালসারম হয়ে যায়। মাংসটাকে তো ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে, এখন আমি এটা একসাথে ছেড়ে দিব। করতেছে না ওগুলো 2 হাত লাগবে, তো ছেড়ে দিলে তারপরে জল দিয়ে দিব।
ঝোলটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব, রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে আমি জালটা করে নিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, কত সুন্দর কালার এসেছে না। তো আমি এখন নামিয়ে নেব। এই যে মাংসটা নামিয়ে নিলাম বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমি ওই যে রুটির কাইটা করে নিলাম। আর সবার শেষে কিন্তু আমার রুটিটা করব, গরম গরম খাবে। আর এর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো রান্নাটা এখানে শেষ করলাম। আর এখানে আমার নিরামিষ তরকারিগুলো আলাদাভাবে রাখছি বন্ধুরা, আপনারা মনে করিয়েন না যে আমি একসাথে করেছি। আর মনে করলেও আমার কিছু করার নেই বন্ধুরা। আর যার যারটা তার ব্যাপার আর কি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। হ্যাঁ।